প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সপ্তাহ শেষে আপার প্রাইমারি থেকে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। টেট সার্টিফিকেট নোটিফিকেশান কিন্তু কার্যত এবার চলে এলো কমিশনের সাইটে, পাশাপাশি থাকছে গুরুত্বপূর্ণ তথ্যাদি। তাই ইম্পর্টেন্ট এই টপিকটির ওপরে আর্জেন্ট ভিত্তিতে আপনাদের জন্য এই সিরিয়াস ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জানিয়ে দিই। বন্ধুরা, এর পূর্বে কয়েকটি ভিডিও দিয়ে কিন্তু আমরা আপনাদেরকে অবগত করেছিলাম যে টেট সার্টিফিকেট সংক্রান্ত নোটিফিকেশান কমিশনের সাইটে চলে আসবে সপ্তাহ শুরুতে, অর্থাৎ সোমবার নাগাদ। এই বিষয়ে কিন্তু একটা ভিডিও আপনাদেরকে ক্রিয়েট করে আপনাদের সামনে এই বিষয়টি রেখেছিলাম। তবে কোট আনকোট বক্তব্যটি এরকমই যে সোমবার দিন এ বিষয়ে কমিশনের সাইটে কোনো নোটিফিকেশান না এলেও সপ্তাহ শেষে কিন্তু ঠিক নোটিফিকেশান এলো। অর্থাৎ আমরা যে খবরটা জানিয়েছিলাম যে একটা ক্লারিফিকেশান বা একটা ক্লিয়ার নোটিফিকেশান কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে এই টেট সার্টিফিকেট বিতরণকে কেন্দ্র করে, যেগুলো আনডিস্ট্রিবিউট হয়ে রয়েছে, বিতরণ হয়নি সেই সংক্রান্ত বিষয়। সপ্তাহ শেষে কিন্তু সেই বিষয়ে নোটিফিকেশান চলে এলো এবং 4টি আঞ্চলিক দপ্তরের ক্ষেত্রে, অর্থাৎ 4টি রিজিয়নের ক্ষেত্রে কিন্তু এই নোটিফিকেশান চলে এসেছে। এইবার বিষয়টি হচ্ছে যে ইতিপূর্বে একটা ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়েছি যে কোন কোন রিজিয়নের ক্ষেত্রে এটি থাকছে, কারা কারা পাবেন সার্টিফিকেট বা কারা এলিজেবল হচ্ছেন এটা তোলার ক্ষেত্রে বা নেওয়ার ক্ষেত্রে, সঙ্গে কি কি নেবেন এটা তোলবার জন্য, পাশাপাশি টেট সার্টিফিকেট নিয়ে পরের পদক্ষেপটা কি হবে। এক্ষেত্রে আপনাদের আরেকটি বিষয় জানানো দরকার যে কমিশনে গিয়ে টেট সার্টিফিকেট নিয়ে আপনারা এর পরবর্তী ধাপে কি করবেন। চলুন সরাসরি অনস্ক্রিনে গিয়ে বিষয়টিকে আমরা জেনে নেওয়ার এবং বুঝে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। অন স্ক্রিনে আমরা কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একেবারে অফিসিয়াল সাইট। একেবারে একটি নোটিফিকেশানকে কিন্তু এখানে ইস্যু করা হয়েছে, অর্থাৎ টেট সার্টিফিকেট, টেট 2011 সার্টিফিকেট, এবং তাকে কেন্দ্র করে 4টি ডিফারেন্ট রিজিয়নের কিন্তু নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে। সরাসরি আপনারা ক্লিক অপশানে এবং নোটিফিকেশান ক্লিক অপশানে ক্লিক করলেই সেই নোটিফিকেশান কিন্তু ডাউনলোড হয়ে ভিউ হবে। তো বন্ধুরা, আজকেই দেওয়া কিছুক্ষণ আগের একটি ভিডিওতে আলটিমেটলি যে 4টি রিজিয়নের কথা আমরা উল্লেখ করেছিলাম, কার্যত সেই 4টি রিজিয়ন প্রসঙ্গে কিন্তু এই নোটিফিকেশান বা নোটিশ কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন বিষয়টিকে, সাউথ ইস্টার্নের বিষয়টি রয়েছে, ওয়েস্টার্নের বিষয়টি রয়েছে, নর্দার্ন রিজিয়নের বিষয়টি রয়েছে এবং ইস্টার্ন কিন্তু রয়েছে। তাহলে অবশ্যই প্রথম দিক থেকে শুরু করলে এরকমই দাঁড়াচ্ছে যে ইস্টার্ন, নর্দার্ন, ওয়েস্টার্ন এবং সাউথ ইস্টার্নের ক্ষেত্রে নোটিফিকেশান চলে এসেছে। বারাসাতে যে আঞ্চলিক দপ্তর বা কার্যালয় রয়েছে সেখানে একটি নোটিফিকেশান সবার আগে কিন্তু আপনাদের সামনে বিস্তারিত তথ্য দিয়ে ব্রেক করেছিলাম, সে বিষয়টি হয়তো আপনাদের অবগত রয়েছে। তো বিষয়টি হচ্ছে যে 12th RLST 2011 টেট পাস করা প্রার্থীরা, এলিজেবল প্রার্থীরা, তারা ইন সার্ভিস হন বা না হন, দুটো ক্ষেত্রেই একই ব্যাপার। তো তাদেরই এই সার্টিফিকেটগুলি কিন্তু ডিস্ট্রিবিউশন হবে, যেগুলো বিতরণ হয়নি, আনডিস্ট্রিবিউট অবস্থায় রয়েছে। এবং সেক্ষেত্রে আপনারা এই সার্টিফিকেট তুলবেন কি দিয়ে না, আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এই সংক্রান্ত বিষয় যে 12th RLST অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট প্রসেসের 2011 টেট অ্যাডমিট কার্ডটি নিতে হবে এবং একটি ফটো আইডি প্রুফ, অরিজিনাল ফটো আইডি প্রুফ কিন্তু সঙ্গে রাখতে হবে। এই দুটোর ভিত্তিতে আপনারা সার্টিফিকেটটা তুলবেন। এবার মূল বিষয় হচ্ছে যে সার্টিফিকেট তোলার পর আপনাকে কিন্তু এটা লাইফ টাইম ভ্যালিডেশনে নিয়ে যেতে হবে, আপনাদের যেহেতু সময়সীমাটা অতিক্রান্ত হয়ে গিয়েছে। যাদের ক্ষেত্রে সার্টিফিকেট পূর্বেই ছিল এবং ভ্যালিডিটি শেষ হয়ে গিয়েছে তারা কিন্তু অবশ্যই এর বৈধতাকরণ করবেন। বৈধতাকরণ করানোর পরে কিন্তু এটাকে আপনারা লাইফ টাইম মোডে নিয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চলে যেতে হবে, কারণ এই কপি ফরওয়ার্ডেড হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সাহেবের দপ্তরে। তো স্কুল সার্ভিস কমিশনের একেবারে সদর দপ্তরে গিয়ে আপনারা কি করবেন, তো সেক্ষেত্রে একটা প্রসিডিওর রয়েছে, সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবার চেষ্টা করছি, যতটুকু খবর সংগ্রহ করতে পেরেছি সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এবং আমাদের সূত্র ধরে সেই বিষয়ের উপর নির্ভর করে। তো যে বিষয়টি জানা যাচ্ছে যে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে গিয়ে আপনারা এই টেট সার্টিফিকেট যে সঙ্গে রয়েছে এটার বৈধতাকরণ আপনারা বাড়াবেন, লাইফ টাইম করবেন, আজীবন করবেন। তার জন্য আপনাদেরকে একটা
A4 শিটে বা সাদা কাগজে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে যে আপনি এই টেট সার্টিফিকেটটি তুলেছেন আঞ্চলিক দপ্তর থেকে, স্কুল সার্ভিস কমিশনের, এবং তারপরে আপনি এটির বৈধতাকরণ করে এর মেয়াদ বৃদ্ধি করতে চাইছেন, সেই চেয়ে একটা আবেদন, এবং এটাকে কিন্তু লাইফ টাইম করবেন। তো সেই জানিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে, সেই অ্যাপ্লিকেশানটি সঙ্গে রাখবেন লিখে। তার সাথে কিন্তু সঙ্গে আপনাদেরকে আধার কার্ডের জেরক্স দিতে হবে, পাশাপাশি দিতে হবে সেই টেট সার্টিফিকেটের জেরক্স, দিতে হবে টেটের অ্যাডমিট কার্ডের জেরক্স, এবং আপনাদেরকে সঙ্গে দিতে হবে কিন্তু টেটের অরিজিনাল সার্টিফিকেটটি দিতে হবে। তো এই সমস্ত বিষয়গুলি জমা করবার পর হয়তো আপনাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। তারপর সেই অরিজিনাল টেট সার্টিফিকেটে বৈধতাকরণ বৃদ্ধি এবং লাইফ টাইম করণের ক্ষেত্রে যে প্রসিডিওর আছে সেটা মেনটেন করে আপনাদেরকে হয়তো ফেরত দিয়ে দেওয়া হবে সেই অরিজিনাল সার্টিফিকেটটি, স্ট্যাম্প করে হোক বা শিলমোহর দিয়ে হোক, যেভাবেই হোক, মেয়াদ বৃদ্ধি করিয়ে নির্দিষ্ট বিষয়াদি উল্লেখ করে। তো সেক্ষেত্রে প্রসিডিওর হচ্ছে এটাই। আপাতত এই প্রসেসটাই আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্র মারফত, তাই আপনাদের কাছে তুলে ধরলাম। তো সেক্ষেত্রে কি আরেকবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে গিয়ে আপনাদেরকে একটা A4 সাইজের পেজে বা যে কোনো সাদা পেজে একটা অ্যাপ্লিকেশান করতে হবে। এই বিষয়টিকে জানিয়ে সঙ্গে দিতে হবে আপনাদের আধার কার্ডের জেরক্স, টেট সার্টিফিকেটের জেরক্স, টেটের অ্যাডমিট কার্ডের জেরক্স, এবং সঙ্গে টেটের অরিজিনাল সার্টিফিকেটটি কিন্তু দিতে হচ্ছে। যাবতীয় বিষয় জমা করার পর আপনাদেরকে কিছুটা হোল্ড থাকতে হবে, এবং তারপরে কমিশনের তরফ থেকে এই বিষয়ে কিন্তু আপনাদেরকে যাবতীয় কাজকর্ম সেরে অরিজিনাল টেট সার্টিফিকেটটি ফেরত দেওয়া হবে। আপাতত বন্ধুরা এই খবরটি, অর্থাৎ এই প্রসিডিওরের খবরটাই কিন্তু আমাদের কাছে রয়েছে বা সংগ্রহ করতে পেরেছি আমরা, যে আপনাদেরকে অবগত করানোর উদ্দেশ্যে বা আপনাদের হিতার্থে কিন্তু বিষয়টিকে প্রোভাইড করলাম। আবারও জানাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই যে প্রসিডিওর সেই সংক্রান্ত বিষয়ে আরও একটি নোটিফিকেশান যদি দেওয়া হয়, আবারও জানাচ্ছি যে যদি দেওয়া হবে এমনটা নয়, যদি দেওয়া হয় প্রসিডিওরকে ক্লিয়ার করে, তবে কিন্তু আপনারা আরও বিষয়টি জানতে পারবেন, এবং আমরাও কিন্তু সে বিষয়ে খোঁজখবর করছি। বিস্তারিত তথ্য পেলে সবটাই আলোচনা করব। তবে যে বিষয়টি ইতিপূর্বে জানিয়ে দিয়েছিলাম যে নোটিফিকেশান কিন্তু আসবেই, সেটি কিন্তু এসেছে, এবং সপ্তাহের শেষ প্রান্তে হলেও কিন্তু যে নোটিফিকেশান সেটি কিন্তু এসছে এবং সবটাই কিন্তু ক্লিয়ার হয়েছে। তো আপাতত ইস্টার্ন, নর্দার্ন, ওয়েস্টার্ন, সাউথ ইস্টার্নের যে সমস্ত প্রার্থীরা রয়েছেন, ভ্যালিড প্রার্থী, অবশ্যই এলিজিবল প্রার্থী, 12th RLST অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট প্রসেসের 2011 টেট থেকে পাশ করা প্রার্থীরা ইন সার্ভিস হন বা না হন, দুটি ক্ষেত্রেই একই বিষয়। তো সেক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই তদারক করুন, খোঁজখবর করুন, কোথায় কখন কোন প্রসিডিওরে কাজে লাগবে বা ভেরিফিকেশানে লাগবে তা বলা মুশকিল। অবশ্যই সার্টিফিকেটটি গুরুত্বপূর্ণ, এবং যাদের সার্টিফিকেটটি ভ্যালিডেশন শেষ হয়ে গিয়েছে তারাও কিন্তু গুরুত্ব দিয়ে বিষয়টিকে একটু খোঁজখবর করার চেষ্টা করুন। অন্যান্য রিজিয়ন বা আঞ্চলিক দপ্তর যেখানে রয়েছে সেখানেও কিন্তু চাকরিপ্রার্থী বন্ধুরা অবশ্যই খোঁজখবর করুন। আমরা এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্যাদি সংগ্রহ করবার চেষ্টা করছি, যাবতীয় বিষয় ফোকাস রাখবার চেষ্টা করছি, গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই প্রোভাইড করব। আপাতত এই খবরটা কিন্তু বেরিয়ে আসছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।